দিগন্তজোড়া হলুদ রঙে ঢাকা সরিষা ক্ষেত। পাবনার সদর, আটঘরিয়া ও চাটমোহর চলনবিল এলাকায় দেখা যায় এমন দৃশ্য। সরিষা ক্ষেতের আইলে সারি সারি মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা। সরিষা ফুলের মধু এ জেলার অন্যতম অর্থকরী পণ্য। দেশের চাহিদা মিটিয়ে এই মধু রপ্তানি হচ্ছে বিদেশেও। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। কৃষকরা বলছেন, সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপনের কারণে ফুলে পরাগায়ন বাড়ছে, কিন্তু গেল শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌচাষিরা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। এই বছরে আসি কোনো মধু উৎপাদন আমার হচ্ছে না এবং কোনো কোম্পানিতে আমি দিয়ে পাচ্ছি না। ঠান্ডার কারণে এই মাছিগুলো বাক্স থেকে বের হয় না। মাছি যদি বাইরেই না যাইতে পারে তাহলে ওরা কি করে মধু সংগ্রহ করবে? এইখানে এই সরিষা ফুলে মৌমাছি বসে, মৌচাষিরাও এই মধু সংগ্রহ করার জন্য আসে, প্রতি বছরই আসে। ফুল থেকে মাছি মধু সংগ্রহ করতে পারছে না, এই জন্য আমরা এখনো মধু সংগ্রহ করতে পারছে না মাছ থেকে। সরিষা ফুল থেকে মধু উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়াটা ইতিমধ্যে ভালো হয়েছে, যদি এই আবহাওয়াটা কন্টিনিউ করে আশা করি মধু চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না। কৃষি অধিদপ্তরের তথ্য মতে মৌসুমে এ জেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 160 টন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।